আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী যিনারা এই ভিডিওগুলো দেখছেন, জানেন অনেকেই হয়তো যে আমি দীর্ঘদিন ধরে দোয়া তাবিজের কাজে জড়িত আছি। আলহামদুলিল্লাহ, একজন মসজিদের ইমাম সাহেব এবং পাশাপাশি কিছুটা কোরআনি দিয়ে এবং সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ মানুষের সুচিকিৎসা দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, বহু রোগী এই চেম্বারে আসে এবং আলহামদুলিল্লাহ 90% রোগী ফিরে যায় না। আলহামদুলিল্লাহ, যেভাবে কাজ করি কোরআন সুন্নাহ দিয়ে সেভাবে ইনশাআল্লাহ 90% রোগী আলহামদুলিল্লাহ সুস্থতা হয়। বেশ কিছুদিন আগে হয়তো একটা ভিডিও আপনারা দেখেছেন যে কালা জাদু এবং বান মারা এই মহিলাটার ওপর করা হয়েছিল। আপনারা হয়তো অনেকেই দেখেছেন ভিডিওটা। এই মহিলা 9 দিন পর আজকে আমার কাছে এসছে, মাত্র 9 দিন পর। আমি সময়ও দিয়েছিলাম, ওই ভিডিওর মাধ্যমেও বলেছিলাম যে মাত্র কয়েকটা দিন পরে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। তো 9 দিন পর এসছে। এই আসার পরে আলহামদুলিল্লাহ ওর মুখ থেকে শুনে নেব যে আপনার কেমন আছে, বা এখানে কাজ কিভাবে করা হয়, কেমনভাবে করা হয়, বা এখানে কাজের মাধ্যমে সবথেকে বড় একটা জিনিস, যেটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার না করলেই নয়, অনেক সময়ে মানুষ অনেক ধোঁকাতে পড়ে যাচ্ছে পয়সার জন্য। অনেক সময়ে হয়তো আমাদেরই নাম দিয়ে ঘটেছে এরকম দু একটা, যে আমাদেরই নাম নিয়ে হয়তো কিছু পয়সা নিয়ে আমাদের কাজ পর্যন্ত মানুষ নিয়ে এসছে। দালালরা মানুষ নিয়ে আসে। দালালের চক্কর না পড়ে আপনারা সরাসরি যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বার ধরে আপনারা এখান পর্যন্ত আসবেন। তাহলে কি হবে, আপনার সুবিধাটা হবে যে হয়তো এখানে পয়সার কোনো চাপাচাপি নেই এবং পয়সা আজ পর্যন্ত কাউরি কাছ থেকে কোনো রেট বাঁধা নিয়ে এরকম কোনো গল্প হয় না। তবে হ্যাঁ, দালালের চক্করে যখন আপনি পড়ে যাবেন তখন কিন্তু আপনার পয়সা কিছু অচল হয়ে যাবে। তারপরেও হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়সা ভেঙে দেন। তো আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি এই চেম্বার পর্যন্ত আসবেন। ইনশাআল্লাহ আশা করছি আপনি সুস্থ হয়ে যাবেন। এবং এখানে সবথেকে যেটা বড় বিষয়, আজ পর্যন্ত ফি কাউরি কাছে চেয়ে নেওয়া হয়নি। যেটা হাদিয়া স্বরূপ মানুষরা দিয়েছেন সেটাই গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, চিকিৎসা সম্পর্কে প্রথমে আমরা জেনে নেব যে এই রোগীটা কেমন আছে। তখন ওর মধ্যে কি কি হচ্ছিল, কালা জাদু এবং বানমারার এতে হসপিটালে ভর্তি ছিল, কি কি হচ্ছিল সেই বিষয়টা জেনে নেব। তারপর ইনশাল্লাহ রোগীর মা রয়েছে, গার্জেনরা এসছে, তাদের মুখ থেকে ইনশাল্লাহ কিছু চিকিৎসার ব্যাপারে আমরা শুনে নেব। আচ্ছা, তোমার যে কষ্টগুলো হচ্ছিল এখানে আসার আগে, সেগুলো কি কি হচ্ছিল বলো তো? একটু জোরে বলো। বুকে ব্যথা, কাটার মতো বুক ছিল, ব্যথা করছিল। আর মানে এতটা ব্যথা যে সহ্যের বাইরে হয়ে গেছিল, সহ্য বাইরে। মানে যে ভিডিওটা দেখেছেন আপনারা বুঝতে পারবেন যে খুব চিৎকার করেছিল, থেকে কাটার মতো বুক ছিল। আর হসপিটালে ভর্তি হয়েছিল। তো হসপিটালে মেডিসিন দিয়েও কমে নাই। তারপরে এখানে এসছে আলহামদুলিল্লাহ। কয়দিন পরে এলে তুমি? আজকে 9 দিন পরে এলে। আলহামদুলিল্লাহ, এখন কেমন আছো তুমি? সুস্থ, একদম পুরোপুরি আলহামদুলিল্লাহ সুস্থ আছো? পুরো সম্পূর্ণ জাদু কেটে গেছে? আর কোনো রকমের কষ্ট বা কিছু আছে? না, কোনো কিছু নেই। যাক আলহামদুলিল্লাহ, শিফা দেনে ওয়ালা আল্লাহ, আল্লাহ তরফ হইতে শিফা এসছে। তুমি এই চেম্বারের উদ্দেশ্য নিয়ে কিছু বলবে? আপনারা আসতে পারেন, আপনারা চাইলেও আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসেন এখানে আপনারা। এখানে আলহামদুলিল্লাহ অনেক মারাত্মক রোগী এসছে, বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসছে। এই রোগীগুলো কিন্তু দূরের না, এগুলো আমার লোকালের এবং খুব পরিচিত। ওনারা আরো এর আগেও একবার দুবার এসছে, বহুবার এসছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, তো এরা লোকালের রোগী এবং এখানে আসবেন একদম স্বেচ্ছা ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এতদূর পর্যন্ত বলতে পারি। আপনারা কিছু বলবেন? বলেন। এর পক্ষ নিয়ে বা চেম্বারের পক্ষ নিয়ে? আমিও দেখিয়েছি, আমিও অন্য জায়গাতে দেখিয়েছি, সুস্থ হয়নি, কিন্তু এখানে দেখার পর থেকে অনেকটাই সুস্থ হয়েছে। মিথ্যা বলছেন না তো? আমি মিথ্যা সত্যি বলছি। আমার একটু ছোট মনে ছিল। এই রোগীটাও আমার যদিও খেয়াল ছিল না যে রোগীটা আমার এর আগে দেখেছি আমি। তো বহু জায়গায় দেখিয়েছে আলহামদুলিল্লাহ। এখানে এসে ও সুস্থ হয়েছে, ও সাক্ষী দিচ্ছে। তা আলহামদুলিল্লাহ, সন্দেহের কোনো গল্প নাই। আপনার আল্লাহর প্রতি ভরসা রেখে আসবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। পয়সা পাতি চাওয়া হয় নাকি তোমাদের কাছে? ঠিক।